এই আহলে হাদিস এদের আরেকটা নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে সুন্নাতওয়ালা জামাতওয়ালা। এবার সুন্নাতওয়ালা আহলে হাদিস আছে না নাই এটা এবার দেখার কথা। ভাই এই সুন্নাতের উপরে বাংলাদেশের হুজুরেরা বেশি পারদর্শী না মক্কা মদিনার হুজুরেরা পারদর্শী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত মক্কা মদিনায় পড়েছিলেন না বাইতুল মুকাররমে পড়েছিলেন না ইন্ডিয়াতে? মক্কা মদিনায়। তো মক্কা মদিনার মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে নামাজ শিখেছেন না ইন্ডিয়া বাংলাদেশের মানুষ দেখে দেখে শিখেছেন? মক্কা মদিনার না? ঠিক বলছেন তো? এবার মক্কা মদিনার সাথে আপনার মসজিদের 72টা পার্থক্য নিবেন নাকি? নিবেন না? নিবেন না? সত্যি নিবেন? কঠিন মশাল্লিতা ছাড়তে রাজি না। আমি তো ভাবছিলাম যে এখানে শেষ করবো, তাহলে 72টা দিয়ে দিই, কারণ আমি যখন কষ্ট করে নোট করেছি এটা না দিয়ে কৃপণতা করলে পারে কেমন হয় না? ঠিক আছে না ভাই? আপনি কি খাসতে গেছেন? ক্লান্ত? মাশাআল্লাহ, মাইক মানাতে একেবারে হাবি ভাইরা। মক্কার মদিনার মসজিদে একবার করে ইকামত হয়। আমাদের দেশে কয়বার হয়? আমি কোনটা চলবে এটা কিন্তু ফতোয়া দিচ্ছি না। আমি কি দিচ্ছি? মক্কা মদিনাতে কি আমল আছে এটা দিচ্ছি। তারপরে আপনি মানবেন না মানবেন এটা আপনার ব্যাপার। ঠিক আছে না? হ্যাঁ ভাইরা আমার, মক্কা মদিনাতে ইমামের পিছনে সমস্ত মুসাল্লিরা নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে। বাংলাদেশের মসজিদে মুক্তাদিরা ইমামের পিছনে সালাতে ফাতিহা পড়ে না। এবার কোনটা সত্য আপনি বিচার করবেন, আমার দরকার নেই। আর আমি যেটা বলছি এটা চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ। 8 বছরের অভিজ্ঞতায় দেখে শুনে লেখাপড়া করে নোট করে আপনাদেরকে বলতেছি। বাংলাদেশ ভারত দেখা আর মক্কা মদিনা 8 বছর দেখে এটা ফতোয়া দিচ্ছি। এর আগে দিনই কথা বুঝছেন না বুঝেন নাই? চশমা দিলে আপনাদের আওয়াজ দেখায়, এই জন্য খুলে নিচ্ছি, বারবার ডিস্টার্ব হচ্ছে। ভাইরা আমার, মক্কা মদিনার হুজুরেরা মুসাল্লিরা বুকের উপরে হাত বাঁধে। এবার আপনার মসজিদে কেউ বুকে হাত বাঁধলে ঘৃণা করবেন? আপনার ইচ্ছা করলে করবেন, আমার করা কি? ভাইরা যখন রুকুতে যখন যায় তখন ওরা রফল আদায় করে। গুনেন আপনি, আমি খালি বলে যাই। রুকুর থেকে যখন উঠে তখন রফল আদায় করে। 2 রাকাত বসে তাশাহুদ পড়ার পরে 3য় রাকাতের জন্য যখন উঠে তখন রফল আদায় করে। আর এই আমলগুলো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাইতে আছে কিনা বাড়ি যায় মিলা নিবেন, বাড়ি যায় মিলাই নিবেন। আমি তো দিয়ে দিলাম। ফেরকায়ে নাজিয়া হতে হলে এই যে লেখে বই দিয়ে গেছেন, আমাদের বিশুদ্ধ বই দিয়ে গেছেন। পড়বেন আর মিলাবেন, পড়বেন আর মিলাবেন। ভাইরা আমার, মক্কার মদিনায় জোরে আমিন বলে, আমাদের মসজিদে জোরে আমিন বলে না। মক্কা মদিনায় জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে, আমাদের এখানে পড়ে না। মক্কা মদিনায় ঈদের সালাত 12 তাকবীরে পড়ে, আমাদের মসজিদে পড়ে না। ভাইরা আমার, ফজরের সালাত ঠিক টাইম মতো পড়ে, যেভাবে আহলে হাদিস পড়ে। বাংলাদেশে আহলে হাদিস আছে না? ঠিক এই টাইমে আজও মক্কা মদিনাতে এইভাবেই পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই পড়েছেন, এখনো মক্কা মদিনায় আছে। কয়টা গেল? 12টা। ভাইরা, ওইখানকার মহিলারা পুরুষদের মতই নামাজ পড়ে, কিন্তু সর্বশরীর ঢাকা পড়ে। আমাদের মা বোনেরা কি করে? জড়সড়া হ্যাঁ মাটিকে ধরে কামড়ে, মাটি তোরে ছাড়বই না। ঠিক না? কোনটা করবেন এটা আপনার দায়িত্ব, আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না। কে এসে বলবে যে 72টা পার্থক্য দেখা গেছে, কেমন কথা হলো? ভাইরা, আমরা মক্কা মদিনার ইমামেরা ফতোয়া দেয়, মানুষেরা আদায় করে 100 যাকাতুল ফিতর, আমরা হাফ সা যাকাতুল ফিতর আদায় করি, অর্ধেক। ওদের থেকে কম হয়ে গেল না? ভাইরা আমার, কবলাল জুমা খুতবার আগে 4 রাকাত সালাত আমরা পড়ি, ওরা পড়ে না। 2 করে পড়ে। কয় রাকাত করে পড়ে? 2 রাকাত করে পড়ে। 2 রাকাত করে 12 পর্যন্ত পড়তে পারবেন। উজুর পরে উজুর সময় গর্দান মশা করি, ওরা এটা করে না। ভাইরা আমার, যখন ইমাম সব মসজিদে ঢুকে যায় লাল বাতি জ্বালায়া দেয়, ওরা লাল বাতি জ্বালায় না।
খুতবার আগে এখানে বাংলায় বক্তব্য হয়, ওখানে বাংলা আরবি কোনোটাতে বক্তব্য হয় না খুতবার আগে। ভাইসের খুতবা যখন দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়, এদেশে বাংলায় খুতবা দেয় না বক্তব্য দেয় বসে বসে মিম্বারে দেয়। মিম্বার ছাড়া অন্য জায়গায় বসুক আমার আপত্তি নেই, কিন্তু মিম্বারে বসে বসে কিসের খুতবা এটা, কিসের বক্তব্য এটা জুমার আগে? আচ্ছা, ওই দেশে 4 রাকাত পড়ার জন্য আপনার কোনো মিনিট দেওয়া হয় না, এই দেশে 5-6 মিনিট দিয়ে দেওয়া হয় কবলা জুমা পড়ার জন্য, ঠিক না ঠিক? এটা হাদিস দ্বারা প্রমাণিত না। ও বলে দিলাম, আমি তো বলছি বলবো না কিছু। এদেশের মসজিদে মোতাওয়াল্লি মুখোমুখের জন্য জায়নামাজ বিছিয়ে জায়গা নির্ধারণ করে নাই, ওই দেশে এটা নিয়ম নাই, এখনো নাই, ওই সময় তো ছিল না, ঠিক আছে? ওই দেশে জায়নামাজের দোয়া আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু পড়ে না, এই দেশে পড়ে। কয়টা গেল ভাই? ও দেশের মুয়াজ্জিনেরা কিছু বলে না, শুধু তাকবীর দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে একামত দেয়। এদেশের মুয়াজ্জিনেরা উঠি বলে কাতা সোজা করো, এরপরে একামত দেয়, বলে না? বলে না? আরে মসজিদে মসজিদে যে আমি যেটা পেয়েছি ওগুলো নোট করেছি, কথা বলছেন? যদি ভুল হয় আমাকে বলবেন, ছেড়ে দেবো, ওটা বাদ দিয়ে দেবো। ও দেশের মসজিদের মুসাল্লিরা মুখে নাওয়াইতু আন উসাল্লি 4 রাকাত মুতাওয়াজ্জিহান ইলা কাবাতি শরীফাতে এগুলো বলে না, মত নিয়াত পড়ে না। এদেশের মুসাল্লিরা নিয়াত পড়ে। কয়টা হলো? হ্যাঁ হ্যাঁ, ও দেশে মক্কা মদিনার মুসাল্লিরা 2 পার মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখে না, এদেশের ফতোয়া আছে 4 আঙ্গুল ফাঁকা রাখার জন্য, বুঝেছেন? ও দেশে 2 মুসাল্লির মাঝখানে ফাঁকা রাখে না, এদেশে 2 মুসাল্লির মাঝখানে ফাঁকা রাখে শয়তান বাবুল্লাহ। ওই দেশে বিসমিল্লাহ আউযুবিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা ইমামেরা পড়ে, এদেশে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে না। কখনো হয়তো একবার প্রথমবার হয়তো বিসমিল্লাহ পড়ে, আউযুবিল্লাহ পড়ে কিনা কই শুনি না। আর সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলানোর সময় বিসমিল্লাহ বলতে হয়, সেটাও বলে না, ঠিক না ঠিক? ওই দেশে বলে ভাইরা আমার ইমাম মুক্তাদি আমিন এবং বিসমিল্লাহ বলে, ওই দেশের মুসাল্লিরা এরা বলে না। কয়টা হলো গুনেছেন আপনারা? গুনতে থাকেন। রুকুর থেকে ওঠার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান, লম্বা দোয়া পড়ে দি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলআস সামাওয়াতি ওয়াল আরদি মিলআ মা বাইনাহুমা মিলআ মা শি'তা মিন শাইইন বা'দু। এ পর্যন্ত মক্কার ইমামেরা পড়ে, এদেশের ইমাম এই দোয়াটাই জানে না, ঠিক আছে ভাইরা আমার? তাশাহুদ প্রথম তারা কি 2 সিজদার মাঝখানে দোয়া পড়ে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি। এদেশের হুজুররা পড়ে না, পড়তো সময় দেয় না। প্রথম তাশাহুদ থেকে ওঠার সময় রফল আদান করে, ওই দেশে দেশে করে না, এটা বলেছি একবার। রুকুর থেকে ওঠার সময় রফল আদান করে, এই দেশে করে না। 2 নাকি যখন তাশাহুদে বসে দ্বিতীয় বৈঠকে, তখন এই বাম পাটাকে ডান পার ভিতরে দিয়ে দেয়, এটা তাওয়াররুক। এই তাশাহুদে বসার 4টা নিয়ম আছে, আমাদের দেশে 1টা পালন করে, 3টা করে না, বুঝেছি ভাই? কয়টা হলো জি? গুনেন নাই? 32টা বেশি হয়ে গেল বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইমাম সাহেব ওই দেশে, আচ্ছা আচ্ছা করে ভাই, হ্যাঁ, বেতুর সালাতের সময় 2 রাকাত এদেশের পরে বসে যায়, ওই দেশে বসে না। 2 রাকাত পড়ার পরে বসি না আমরা বেতুর নামাজে? আরে অনেকে বসে, আপনাদের ফতোয়া দিচ্ছে না, গোটা বাংলাদেশের ফতোয়া দিচ্ছে। আমি বাংলা ভারতের মসজিদের কথা বলছি। 2 রাকাত বেতুরের সালাত 3 রাকাত পড়ার সময় 2 রাকাত পড়ে বসে যায়, ওই দেশে পড়ে না। এই সিস্টেমে বেতুরওয়ারা জানে না, ঠিক আছে? কটা গেল বুঝলেন? ওই দেশে ইমামেরা বলে সব্বু সুফু ফাকুম, কাতার সোজা করে না, এদেশে করে না। ওই দেশের ইমামেরা মুসল্লিদের সামনে করে কাতার সোজা করতে বলে, এদেশের ইমামেরা সামনে করেই না, ঠিক না ঠিক? ওই দেশের ইমামেরা আপনার করে কি পাগড়ি বাঁধে না, এদেশের পাগড়ি বাঁধে নামাজ পড়ে, শুধু পাগড়ি নামাজের সময় বাঁধে, সবসময় বাঁধে, এটা সমস্যা নেই, কিন্তু শুধু নামাজের জন্য মিম্বারে একটা পাগড়ি বাঁধা থাকে, বলে 70 গুণ বেশি নাকি পাই না। হাই রে জাল মুলবি রে, এত জাল মুলবি হয় নাকি? এই যে ফেরকায়ে নাজিয়াত থেকে নাম কেটে যাচ্ছে, কিন্তু কথা বুঝছেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাহওয়ালা। তো যে সুন্নাতে যেগুলো না, এগুলো যদি আপনি বানিয়ে এনে সুন্নাহ বানান, তাহলে কি হলো? নবীর সুন্নাহ থাকলো? এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাহ নাই, কিসের আহলুস সুন্নাহ? আপনি আহলুল বিদআহ, আপনি সুন্নাহওয়ালা কথা বলছে আপনি। মক্কা মদিনা যেটা আছে, ওই দেশে খুতবা দেওয়ার সময় বেশিরভাগ ইমাম লাঠি নাই, 2-1 জন নেয় না, ওটা ভিন্ন কথা।
তারপরে বেশিরভাগই ওই যে ওরা কিন্তু নোট করে থাকে, নোট করে পড়ে, উল্টা পাল্টা ফতোয়া দিলে খবর আছে, এই জন্য নোট করে দেয়। আর আমাদের দেশে আল্লামাতুদ্দাহার নোটই লাগে না এদের। হ্যাঁ, একেবারে সব ইমাম বুখারী চলে এসছে, ইবনে হাজার মুখস্থ বলে। এই মুখস্থ বলতে পারলে ভালো, কিন্তু মুখস্থ বললে হবে কি, পুরা ইসলামের সব কমপ্লিট সবকিছু দিতে পারে না, যতটুকু মুখস্থ আছে অতটুকু। এই যে আমরা হাদিসের নাম্বার বলি না, কিন্তু হঠাৎ করে একটা 3 বছরের যুবক এসে নাম্বার করে করে আপনাকে বলবে, কারণ ওর তো 2-3টা মুখস্থ আছে, 2-3টা মুখস্থ, সুতরাং এটি তো বলবি। আর হাজার হাজার হাদিসের নাম্বার মুখস্থ করবো না ওয়াজ করবো আপনাদের, বলেন? আচ্ছা, কত গেল? লাঠি নিয়ে খুতবা দেওয়া, এটাও সুন্নাহ, আবু দাউদের হাদিস। ও দলিল দিয়ে দিচ্ছি, না 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 ভাইয়ের আমার, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুক্তাদিরকে সামনে নিয়ে বসে। এদেশে বসে না, ওই দেশে কেউ জামাত ছুটে গেলে আবার জামাত করার অনুমতি আছে, এদেশে জামাত করতে দেয় না, ঠিক আছে? ওই দেশে একামত হয়ে গেলে কোনো সুন্নাত চলে না, ছেড়ে দিয়ে জামাতে শরীক হয়, এদেশে সুন্নাত পড়তেই থাকে, বুঝলেন? 1 রাকাত পাইলেও হবে, না পাইলেও হবে, কোন রকম সালামটা পাইলেও হবে। আছে না এরকম ফতোয়া? বিসমিল্লাহ। এটা বেশি ঠান্ডা হয়ে গেল দেখছি। আচ্ছা, ওই দেশে মরণের পরে কোনো মৃত্যু ব্যক্তির নামাজের কাফারা নাই, এদেশে নামাজের কাফারা আদায় করে। আমার এলাকায় করেছে, তাই নোট করেছে, এটা 6 লক্ষ টাকা আদায় করেছে। আর একজন প্রবাসী, ওর বাপ মারা গেছে, ওর থেকে 60,000 টাকা নিয়েছে। আরে কাফারা কম বেশি হয় নাকি? কম বেশি কাফারা আছে। কেউ যদি রোজা ভেঙে দেয় ইচ্ছাকৃত, কাফারা কি কম বেশি আছে? পারবে না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কম বেশি তো নাই, গরিব ধনী তো নাই। আচ্ছা, সমান ভাইরা আমার। এরপরে সিজদা সহ যদি হয়ে যায়, আমাদের দেশে শুধু ডান দিকে সালাম দেয়, পরে সিজদা দেয়, এই সিস্টেম মক্কা মদিনাতে নাই, ঠিক আছে? বুঝতে পারছেন ভাই? তারপরে আবার তাসাউদ শুরু করে, নতুন করে আবার তাসাউদ করে না সিজদা দেওয়ার পরে। ওই দেশে সিস্টেম নাই, মক্কা মদিনায় ইমামেরা এরকম সব সিজদা দেয় না। মসজিদের ভিতরে মাইক্রোফোন ছাড়া এদেশে আজান দেয়, ওই দেশে মাইক্রোফোন দিয়ে আজান দেয়। কটা গেল? মিলান মিলান, ভালো করে মিলানে। আজানের খাস দোয়ার মধ্যে আপনার একটা শব্দ বাড়িয়ে দিয়েছে, আর দারাজাতুর রাফিয়া, ওখানে এটা বাড়ায় নাই। আমাদের দেশে হুজুর আরবি বেশি জানে তো, এরা দোয়ার মধ্যে ঢুকেছে, মানে কোনো জায়গাতে ফাঁকা রাখে না। এ ভাই উঠলেন কেন? আরে আমি না উঠলে আপনার উঠবেন, আমি প্রতিদিন চিল্লাই, আর আপনি একদিন বসতে পারবেন না? আল্লাহ আপনাদেরকে হিসাব নেবে না যে বক্তা প্রতিদিনই করছে? আমি 72টা শেষ করে দিই, তারপরে শেষ হয়ে যাবে। তারপরে একটা ভালো কথা আছে না, কি বলেছিলাম? একটা ভালো কথা বলেছিলাম না, একটা সুসংবাদ আছে, থামেন না, এটা শেষ করি, তারপরে তাড়াহুড়া করছেন কেন? আজানের পরে ওই দেশে দুরূদ পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এদেশে পাঠ করে না, অথচ সহিহ মুসলিমের হাদিস। জোহর ইহতিয়াতি, সতর্কমূলক জোহর পড়ে, ওই দেশে পড়ে না, এদেশে পড়ে। কাজাই উমরি ওই দেশে পড়ে না, এদেশে পড়ে। তারপরে মহিলাদেরকে মসজিদে ওই দেশে নিষেধ করে না যেতে, এদেশে মসজিদে যাওয়াই নিষেধ। ওই দেশে সম্মিলিত মুনাজাত চলে না, এদেশে সম্মিলিত মুনাজাত চলে। মুনাজাতের পরে মুখে হাত মশা করে না, একা একা করলে করবেন, যত পারেন করবেন, ঠিক আছে, কিন্তু মুখে হাত মশা এটা দুর্বল হাদিস, এটা করে না, ও দেশে করে না, এদেশে করে। ও দেশে সাবানের সলাতুল আলফি, 1000 সলাত আছে, এদেশে নাই, নাকি এদেশে আছে, ও দেশে নাই। শবে বারাত এদেশে আছে, ও দেশে নাই। তারপরে সবে মেরাজের রাত্রি ওই দেশে পালন করে না, এদেশে পালন করে। ওই দেশে মিলাদ কিয়াম নাই, এদেশে মিলাদ কিয়াম আছে। ওই দেশে ঈদ মিলাদুন নবী নাই, এদেশে ঈদ মিলাদুন নবী আছে। এদেশে খতমে ইউনুস আছে, ওই দেশে নাই। এদেশে খতমে জালালি আছে, ওই দেশে খতমে জালালি নাই। এদেশে আপনার সালাম ফেরানোর পরে 2 দিকে সম্মিলিত মুনাজাত শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াগুলো আছে ওই দেশে পাঠ করে, এদেশে পাঠ করে না। তারপরে ওদেশে কোনো মুসাল্লি যেভাবে নামাজ পড়ুক, কাউকে বের করে না, ঠাট্টাও করে না। এদেশে বের করে দেয়, ঠাট্টা করে, মারপিটও করে, ঠিক না? তারপরে ওই দেশে আওয়াবিনের সালাত মাগরিবে পড়ে না, এদেশে আওয়াবিন নামে এক সালাত মাগরিবে পড়ে, নতুন এটা। আচ্ছা, ওদেশে মুসাল্লিরা খুতবার সময় সালাত পড়ে, এদেশে খুতবার সময় লালবাতি জ্বালিয়ে যায়, সালাত পড়তেই দেয় না। কিছু কিছু মানুষ মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ যদি কেউ পাঠ করে প্রথম তাশাহুদে, তাহলে সাহু সিজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়। এদেশে ফতোয়া আছে না, যা তাহিয়াতু লিল্লাহি পড়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বললে আপনার পরে
কি হবে? সাহু সিজদা দিতে হবে। এ মাসালা ওই দেশে নাই, এটা ভুল মাসালা। ভাইয়ের আমার, মসজিদে প্রবেশের সময় আল্লাহর কাছ থেকে, শয়তানের থেকে পানা চাইতে হয় আল্লাহর কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করতে হয়। ওই দেশে করে, এ দেশে করে না। তারপরে আপনার চারটি জিনিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদাই প্রত্যেকটি নামাজে আল্লাহর কাছে পানা চাইতেন। জাহান্নামের শাস্তির থেকে, কবরের শাস্তির থেকে, তারপরে জীবন মরণের ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে। এদেশে দোয়াটা শিখানোই হয় না। তারপর আজানের পরে মাগরিবের সময় আপনার 2 রাকাত সালাত আছে, এটা আমরা পড়ি। ওই দেশে পড়ে, এদেশে পড়ি না। সালাতুর রাগাইব নামে সালাত এদেশে পড়ে, ওই দেশে পড়ে না। ইফতারে আজান এদেশে দেরি করে দেয়, ওই দেশে দেয় না। সূর্য ঢোকার সাথে সাথে আমরা আজান দেয়। একের চোখে আমরা প্র্যাকটিক্যাল দেখেছি যে সৌদি আরবের আজানটা কখনো সূর্য দেখতেছি ঠাস করে ঢুকেছে, আর সাথে সাথে আজান শুরু হয়েছে। মানে আমার মনে হচ্ছে 1 সেকেন্ডও দেরি করেনি, এত সূক্ষ্মভাবে আর আজানটা দেয়। তারপরে ওই দেশে সাহারির জন্য আজান দেয়, এদেশে সাহারির জন্য ঢোল ঢাল বাজায়, গান গায়, নাচ গায়, অনেক কিছু করে। তারপরে নামাজ ছুটে গেছে জন্য কাফারা, এটা বলেছি না। ও দেশে 1 রাকাত বেতুর পড়ে, এটা অনুমতি আছে। এদেশে 1 রাকাত বেতুরের কোনো অনুমতিই নাই। ওই দেশে 8 রাকাত তারাবি পড়ে, এদেশে 8 রাকাত তারাবি পড়ার কোনো এলাও নাই। ঠিক আছে না? এই বলে আমার এখানে 75টা হয়ে গেছে, এখানেই 75টা হয়ে গেছে। আর আপনারা তো গণনা করেছেন। ভাইয়ের আমার, এ হলো মক্কার মদিনার সাথে আপনার আমার পার্থক্য। কয়টা পার্থক্য বললাম? 75টা। আমি তো 72 ধরেই আছি, কখন আরো নোট হয়ে গেছে আমি নিজে জানি না। হ্যাঁ, জামাতবদ্ধ সালাতে ইমামের পিছনের মুসাল্লিদের সূরা ফাতিহা পড়ার হুকুম সম্পর্কে জানতে চাই। হয়ে গেছে না? মক্কা মদিনার ইমামের পিছনে সমস্ত মুসাল্লিরা সূরা ফাতিহা পড়ে। এখন আপনি পড়বেন কিনা বুখারী খুলে দেখবেন। বিস্তারিত আলোচনার জন্য আপনাকে সহজভাবে বলে দিচ্ছি, আপনার দলিলের দরকার নেই। আবু হানিফা রাহিমাহুল্লাহ মতে সূরা ফাতিহা পড়া মাকরুহ তাহরিমি, মানে কি? হারাম। আর 4, তাহলে কি 3 ইমামের ফতোয়া অনুযায়ী হানাফি মাযহাবের কাউরি নামাজ হচ্ছে না, কারণ ফরজ ছেড়ে দিচ্ছে। ফরজ ছাড়লে কি নামাজ হবে? আর আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া অনুযায়ী 3 মাযহাবের কাউরি নামাজ হচ্ছে না। এই জন্যই যে এরা হারাম করতেছে। নামাজে হারাম করলে নামাজ হবে? এখন মাযহাব টিকাবেন না নামাজ টিকাবেন, এটা আপনার ব্যাপার। মাযহাব টিকালে মাযহাব টিকাবেন, নামাজ টিকালে নামাজ টিকাবেন। আবু হানিফা হলো আগের ইমাম, আর এই 3 জন হলো পরের ইমাম। এরা বলছে ফরজ। আপনি আগেরটা নেবেন না পরেরটা নেবেন? হ্যাঁ, এই যে এটা আগের ক্যামেরা, এটা হলো পরের ক্যামেরা, এটা মান বেশি না পরে, এটা লেটেস্ট, এটা শেষ বেরিয়েছে। ভাইরা, আহলে হাদিস আলেমগণ ইলিয়াসি তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত হয়ে দাওয়াত ও তাবলিগ কাজ করার ব্যাপারে জনগণকে নিষেধ করে থাকেন। এমনকি তাবলিগ জামাতের ভাইদেরকে আহলে হাদিস মসজিদগুলোতে অবস্থান পূর্বক তাদের কর্মকাণ্ড পালন করতে বাধা দেওয়া হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে ফেরকায়ে নাজিয়ার অনেক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। জামাত ইসলাম নাকি আপনার তাবলিগ জামাত ভাইয়ারা ভালো কাজের আদেশ করে, সুবহানাল্লাহ বলো এত নেকি, নামাজ পড়ো এত নেকি, কিন্তু খারাপ কাজ থেকে নিষেধ করে না। এই মূর্তি ভাঙতে হবে এটা বলে না, এই কবরে সিজদা করছো এটা চলবে না এটা বলে না। আখেরি মুনাজাত, এরপর আর কোনো মুনাজাত নাই, ওদের মুনাজাত শেষ করে দেয়। টুঙ্গির ময়দানে শেষ করে দিল মোনাজাত, তা আপনি আর কি এদের জায়গা দিয়ে লাভ আছে? তাবলিগ জামাত ভাই রাগ করিয়েন না, আমি 14 বছরের তাবলিগ জামাতের সাথী বলছি। 1400 বছর যদি আপনি দাওয়াত দেন, ইসলামের চারানো উপকার হবে না। শুধু দাড়ি টুপিওয়ালা কিছু পাবেন, বাকি কোনো উপকার হবে না। এত মানুষ তাবলিগ জামাত সমর্থন করেন, তারপরও ন্যাংটা ছবি ময়মনসিংহ এর সেখান থেকে সরাইতে পারলেন না। আপনার এই তাবলিগ দিয়ে কি হবে ইসলামের? ফাজাইলি তাবলিগ করলে পারে আপনার ইসরায়েল পর্যন্ত ভিসা দেয়, আর আমাকে ইন্ডিয়াতে ভিসা দেয় না, পৃষ্টিগত বক্তব্য দিতে যাবো তাই। আমাকে দেয় না, দেবন্দে পড়ে আসাও দেয় না, আর আপনাকে ইসরায়েলে ভিসা দেয় কা?
কি যে আপনার বুঝতে পারেন না, আপনি ফাজাইলি। আপনার মতো মুসলমান দিয়ে ইসলামের কোনো উপকার হবে না। আপনার জামায়াতের ইসলামের সাথে যুদ্ধ করতে গেছে চরমনাই হুজুর, চরমনাই হুজুর নিয়ে গেছে তাসবিহ, আর জামাত ইসলাম নিয়ে গেছে লাঠি। যখন একারা লাঠি দিয়ে শুরু করেছে, বলছে ওরে বাপরে বাপ, পালা তসবিহ না পালা কি পালা। প্রথম আমাদের জিজ্ঞাসা করা হয়েছে, আপনারা যুদ্ধ করতে কোথায় যাচ্ছেন? বলছে যুদ্ধ করতে যাচ্ছি। তো যুদ্ধ করবেন তো অস্ত্র কয়, তখন তসবিহ বের করে দেখাইছে। যখন পিটন শুরু হয়েছে তখন তসবিহ টসবিহ কোথায় ফেলে দে পালা। এটা কি হবে? ইসলাম হলো নাকি? হ্যাঁ, যুদ্ধ যুদ্ধ এভাবে যুদ্ধ হয়? রাগ করলেন? সংক্ষিপ্ত বললাম, আর যদি বিস্তারিত জানতে হয় নেটে যাবেন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অপব্যাখ্যা করেছেন সর্বপ্রথমে তাবলিগ জামাত ভাইয়েরা, দিয়ে কালিমাকে ধ্বংস করে দিয়েছেন। আর কিছু বলার দরকার না। বিস্তারিত যদি জানতে হয় তাহলে আর এক বক্তব্য শুনতে হবে, কালিমাই নিয়ে শুনতে হবে। এই কালিমা নিয়ে আওয়াজ করতে পারলাম না, ওটা আমি আমার বইয়ে উল্লেখ করেছি। আর আপনাদেরকে আল্লাহ নিয়ে কিছু কথা বলে চলে গেলাম, বুঝছেন? তাবলিগ জামাত যদি খারাপ কাজ থেকে নিষেধ করে, ডাইরেক্ট নিষেধ করে, তাহলে হাজারবার বলতাম তাবলিগ জামাত যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন মক্কা, তোর মূর্তির পক্ষে বলেছেন না বিপক্ষে বলেছেন? প্রথমে আপনি হিকমত করতে করতে আপনি 150 বছর কাটাচ্ছেন। আপনার নিউ দিল্লিতে হচ্ছে তাবলিগ মার্কাজ সেন্টার, ওটা সেন্টার হোক, ওখান থেকে শুরু হয়েছে। এই বিরিয়ানি অনেক খেয়েছে, আমাকে বুঝাইতে পারবেন না, আমি এলেও যাইনি, দেখে শুনে বলছি। নিজামুদ্দিন আউলিয়ার মাজার মাত্র 100-150 গজ দূরে, হাজার হাজার মানুষ 24 ঘন্টা শিরক করছে, সিজদা করছে। আর এখানে হচ্ছে তাবলিগ জামাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলছে। বলেন এই তাবলিগ দিয়ে কি লাভ হবে? যে আপনার 150 বছর থেকে আপনি নিজামুদ্দিন আউলিয়ার কবরে সিজদা করার থেকে মুসলমানকে বিরত রাখতে পারছেন না। শাহজালাল মাজারে হাজার হাজার মানুষ দৈনিক মুশরিক শিরক হয়ে করে আসতেছে। বাইজুল বোস্তামিতে, আপনার এদিকে শাহ মাকদুমে, মিরপুরে 1 নম্বরে, সব জায়গায় শিরকের আড্ডা। আপনি কিসের টুঙ্গিতে আপনি আখেরি মোনাজাত করেন? হ্যাঁ, আমার ওই হযরতজিকে আমি প্রশ্ন করেছিলাম, হযরতজি যিনি, আমি তখন দেওবন্দে পড়ি, যে হযরতজি আপ কেউ মোনাজাত করতে হয়, ও তো বেদাত হয়। আমি বললাম যে ওখানে